গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আর একটা ব্লগে তোমাদের স্বাগত সবাইকে। এখন সময় 10টা। তো আজকে 10টা থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। 10টা থেকে শুরু করার কারণ হচ্ছে আমি না ভিডিও নিয়ে বসেছিলাম এডিটের জন্য। তো তার জন্য ব্লগটা শুরুই করতে পারলাম না, মানে আগে এই এডিটের না কাজটা মিটলে মাথা থেকে একটা চিন্তা যাচ্ছে না। তো যার জন্য এডিটটা কমপ্লিট করে তারপর ভিডিওটা শুরু করলাম। তো চলো সারাদিনের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। আর সকালে চা মুড়ি খাওয়া হয়েছে, আর দুপুরেই একেবারেই সকালেই রান্না করে নেবো, ভাত করবো আর একেবারে তরকারিটা করে নেবো। তো তার জন্য সকাল থেকে কোনো ভাত তো বসাইনি। তো চলো সাথে থাকো। আজকে তাহলে কি ঝিমা মাছ কাটতেছে? হ্যাঁ ওই চিনু, কে মাছ কাটছে? ঝি মাছ কাটছে। ওরে বাবা, ভীষণ বড় মাছ তো, ভীষণ বড় মাছ, তাই না? হ্যাঁ, দিদিমা বসে বসে তো আমাকে মাছটা কেটে দিল। আমি বলেছিলাম যে কাটতে হবে না, তাও দিদিমা বলছে না আমি কেটে দিই, তোরও কিছু সাহায্য হয়ে যাবে। তো দিদিমা নিজে থেকেই বলেছে। আমি বলো দিদিমাকে কোনো কথাই বলি না কাজের কথা, যেটা সত্যি কথা বলছি। আমার ভালো লাগে না বলতে, আমার মনে হয় নিজের কাজ নিজে করাই ভালো। তো যাই হোক, তারপরে দিদিমা এই যে দিদিমার জিনিস, শীতের জিনিসগুলো সাবানে ভিজিয়ে দিয়েছিল, তো আমি সেইগুলো সাবান জলে কেচে তারপরে এই যে মেলে দিচ্ছি এখন। তো তারপরে আসলাম আনাজটা কাটতে। আর আজকের আনাজটা কেটে তারপরে যাব স্নানে, কারণ এইটা করলে যেন আমার মনে হয় তাড়াতাড়ি হয়। আনাজটা কেটে রেখে দিয়ে গেলে স্নান করে এসে পুজোটা দিলে তারপরে রান্নাটা করলে আমার সুবিধা হয় আরও। এই যে ভাতটাও বসিয়ে দিলাম গ্যাসে, আর আনাজও কেটে নিলাম। আগে স্নানটা করে আসবো, তারপরে পুজোটা দিয়ে এসে তারপর তরকারিটা রান্না করব। ভাতটা আগে বসিয়ে দিয়েছি, কারণ বাবু যদি সকাল থেকে তো ভাত খায়নি, যদি ওর খিদে লাগে তো তার জন্যই আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আলু দিয়েছি ভাতে, যদি খিদে লাগে ওর আলুটা দিয়ে ভাতটা খাইয়ে দেবো। তো চলো আগে স্নানটা করে আসি, তারপরে আসছি। আর আজকে কী রান্না করবো বলো তো? ডয়টা কলা, আলু আর মাছ করে তেলাপিয়া মাছ, ঠিক আছে? তো চলো পরে আসছি। স্নান করে আসলাম, আর স্নান করে এসে মা চুলটা ভালোভাবে আঁচড়ে নিলাম। জট জট বলতে ওই চুল ভেজানোর সময় একটু গিরগির মতন থাকে, তো সেটাই ছাড়িয়ে নিলাম। চুলটা ক্লিপ একটা দিয়ে নিয়েছি, আর সিঁদুরটা করে নিলাম। তো এবার যাবো পুজোটা দিতে। আর এই একজন এই যে দাঁড়িয়ে আছে, ওকে স্নান করে দিয়েছি। ও ওইখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে। এই ঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো টিভিটা দেখছে ওই ঘর থেকে। আর দিদিমার কাছে স্নান হয়ে, তো চলো এখন পুজোটা দিয়ে আসি। পুজোটা যাবো দিতে, দিয়ে তারপরে রান্নার দিকে যাবো। এই দরজাটা না সবসময় বন্ধ থাকে আমাদের, এই যে সিঁড়িতে যাবার জন্য। চলো পরে আসি। পুজো তো দিলাম, তো এইবার রান্না। এই রান্নাটা হলো সবচেয়ে বড় কাজ আমার মনে হয়। তো কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? যে কলা, আলু আর এই যে পেঁয়াজ রসুন সব কুচিয়ে নিয়েছি। আর এইখানে দেখো মাছ। মাছের না একটা চোখ নেই, এই দেখো একটা চোখ নেই। এইটা হলো আমার বাপুরই কাজ, ও সব মাছ ধুতে গেছে, এই মাছটারও চোখ নেই সব। আর এই যে মশলা করে নিয়েছি। চলো রান্নাটা করে নিই, তারপরে রান্না করছি। আর একজন রাগে বেরিয়ে এসেছে বাইরে মাছ ভাজি, ও বলছে মাছ খাবে, তো আমি দেবো না বলে ওর রাগে বেরিয়ে এসে এখানে চুপ করে দাঁড়িয়ে আছে। এরা ওর রাগ এমনই, ও আগে কি করতো, রাগ হলে দরজায় উঠে যেত, আর এখন কি করে পুকুরের ধারে চলে যায়, গিয়ে পুকুরের পাড়ের দিকে চলে যায়। যদি পুকুরে পড়ে যায় না, তাহলে কতটা বড় একটা বিপদ হয়ে যাবে। এই দেখো কথা শুনছে না, চলে যাচ্ছে। ও শুনবে না কার কথা, এত পরিমাণ রাগ ও।
ওই ওকে নিয়ে আসি, ঠিক আছে, তারপরে আসি। শুভ সন্ধ্যা। এই যে সন্ধ্যাবেলা লিকার চা করলাম দিদিমার জন্য। তো বাবু বই নিয়ে চলে গেল, ও দিদিমাকে দেবে বলে চাটা ও নিজেই নিয়ে গেল। তো চার সাথে এখন একটু বিস্কুট নেবো আমি, দিদিমা তো বিস্কুট খায় না, তো আমি চার সাথে একটু বিস্কুট নেব। ওই যে দুধ খাবে তাই বাটি নিয়ে আসবো। তো চলো চাটা খাওয়া হয়ে যাক, তারপরে আসছি। আমি না যখন এই ঘরে বসে বসে চা খাচ্ছিলাম তখন বাবু ও আমার পিছনেই দাঁড়িয়ে আছে। ওর রাগ হয়েছে, ওকে বলেছি যেই যে চা দেবো না, তখন ও আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে চুপ করে। তো এই যে তারপরে যেই বলেছি বিস্কুটটা খাওয়ার কথা, ও তো খাবে না একদম। ও নিজে থেকে খেতে না ভীষণ ভালোবাসে, আমি যদি দেই ও একদমই খাবে না। তো এই যে একটা বিস্কুট নিয়ে ও চাতে ভিজিয়ে ওর মতনই খাবে। তো এরপর যাব বাবুকে বই পড়াবো। বাবু না বই পড়তে একদমই বসতে চায় না, তো তার জন্যই এরপরে যখন স্কুলে ভর্তি করব তখন তো ওকে বই নিয়ে বসতেই হবে। তো এখন থেকে আস্তে আস্তে করে অভ্যাস করছি ওকে একটু বইটা নিয়ে বসানোর কথা। তো তাই ওকে এখন বসে বই পড়াচ্ছি। আর দিদিমার অনেক দিন ধরে বলছে, একটা ইচ্ছে আছে দিদিমার নারকেল খাবে। তো নারকেলটা আমি, দিদিমার তো দাঁত নেই, তার জন্য আমি কুড়নি দিয়ে কুড়ে দিচ্ছি, দিদিমা এরমভাবে কুড়ে দিলে খেতে পারবে ভালো। তো দিদিমাকে দেওয়ার পরে আমরা এই যে চিনি, মুড়ি আর নারকেল করে মাখিয়ে একসাথে খাচ্ছি, ভীষণ ভালো লাগে। আর এই যে ভাত বসিয়েছি, দিদিমা ঠান্ডা ভাত খাবে না, তো তার জন্য দিদিমার জন্য প্রেসার করে গরম ভাত বসিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আর প্লিজ আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার।